কারো লেবাস দেখে, কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম, আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন। কেমনে বলবো, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, কেমন লাগছে দেখতে, আগে সেটা বলতাম। তারপরে ওকে কি হিন্দু হিন্দু লাগে নাকি এখন মুসলমানই লাগে? সেটা হচ্ছে যে আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা কপালে টিপ দিয়ে এসছেন। তো আপনি আমাদের টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। অনেকেই মনে করছে যে এই টিপটাও পলিটিক্যাল। আমরা কি একটু পলিটিক্যাল স্টেটমেন্ট বাই ব্যারিস্টার ফারহানা, আপনি কি এটা নিয়ে 10 সেকেন্ড বলবেন কিনা? আমরা এটা শেষ করে দিচ্ছি। আমি বলবো না, ব্যারিস্টার ফারহানা আপনি শেষে বলেন। মান্না ভাই, আপনি কি এটা নিয়ে কিছু বলবেন? যে ইভেন্ট টিপ পলিটিক্যাল স্টেটমেন্ট মনে হচ্ছে। কেমনে বলবো, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না, কেমন লাগছে দেখতে, আগে সেটা বলতাম। তারপরে ওকে কি হিন্দু হিন্দু লাগে নাকি এখন মুসলমানই লাগে, ওকে কি সেকুলার লাগে না কি লাগে, কিছুই না দেখে বলবো। কারণ কিন্তু আমি মনে করি টিপ পড়ার মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিষয় নেই। ওকে, ব্যারিস্টার ফারহানা, আপনি যদি দুইটা বাক্য বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা। আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে 5 ওয়াক্ত নামাজও যেমন চলে, সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয়, গানও হয়, কবিতাও আবৃত্তি হয়। এবং আমি সবসময় টিপ পড়ি। হয়তো টিপের সাইজটা ছোট ছিল, হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি। এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন, তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে, কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন তুলবার কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম, আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন। কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া, এটা খুবই হাস্যকর। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান মান্না। এই কালচারের মধ্যে আমরা চলতেছি এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট ন্যারেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্না ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে। আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আধমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার দেওয়া। প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসের মতো একটা প্রতিষ্ঠান নিয়ে। এটা এর চেয়ে একটু কম হতে পারে।